বিনা টাকায় আজকে গেলাম ইন্ডিয়াতে জাম খাওয়ার জন্য। সেখানে গেলাম কিভাবে জাম খাইলাম সম্পূর্ণ থাকবে আজকের এই ভিডিওতে। তাই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন, কোনো স্কিপ করবেন না। বিদেশি জাম দেখতে কেমন হয় আজকের এই ভিডিওতে সম্পূর্ণ থাকবে বিস্তারিত, অবশ্যই ভিডিওটা দেখবেন। জামের মিশন। তো হেই গাইস, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। গ্রামের নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করি আজকের ভিডিওটা অনেক সুন্দর হবে। আজকের ভিডিওটা হলো বিদেশে যায় জাম খাওয়ার মিশন। কি বুঝলেন না তো? অবশ্যই বুঝবেন, পুরো ভিডিওটা মন দিয়ে দেখবেন, তাহলে বুঝতে পারবেন যে বিদেশে যায় জাম খাওয়ার মিশনটা কেমন হয়। তো ভিউয়ার্স, কথা বাড়াবো না, মূল ভিডিওতে চলে যাই। তো আজকে আমাদের গ্রামের আঁকাবাঁকা পথ দিয়ে যাচ্ছি বিদেশে জাম খাওয়ার জন্য। আর আমার সাথে আছে দিনার, সজীব, লুৎফর আর আমার মামাতো ভাই। সবাই মিলে যাচ্ছি আজকে ইন্ডিয়াতে জাম খাওয়ার জন্য। তো কিভাবে গেলাম ইন্ডিয়াতে জাম খাওয়ার জন্য সবকিছু থাকবে আজকের এই ভিডিওতে, তাই ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন। তো ভিউয়ার্স, আপনারা তো দেখতে পাচ্ছেন যে আমরা ইন্ডিয়ার কাছাকাছি চলে আসছি, আর আমাদের সামনে একটা বিশাল খাড়ি। সেই খাড়ি পার হলেই আমরা চলে যাব ইন্ডিয়াতে জাম খাওয়ার জন্য। এদিকে সবাই চলে আসছে, কিন্তু দিনার পাস পড়ে গেছে, দিনের একটু সমস্যা ছিল। আর সামনে খাড়িতে যত পানি, যত স্রোত, আমরা এখন পার হবো কি করে ওই চিন্তা করতেছি। তো ভিউয়ার্স, আপনারা তো দেখতে পাচ্ছেন যে খাড়িতে কত পানি, কত স্রোত। আমরা যদি এখানে ঝাঁপ মারি আমাদের নির্ঘাত ভেসে নিয়ে যাবে ইন্ডিয়াতে। আর আমরা যেখানে আছি বর্তমান সেম ইন্ডিয়ার কাছে, আমরা আমাদের সামনের খাইটা যদি পার হয়ে যায়, ওই পার চলে যায়, তাহলে একদম ইন্ডিয়াতে চলে যাব। এদিকে তো ওরা ভাবতেছে যে পার হবে কিভাবে, আমাদের কাছে ফোন আছে, আরো অনেক কিছু আছে। তাই ওরা কিছুক্ষণ পরামর্শ করার পর যে ভাবলো যে খাড়ির মধ্যে দিবে ঝাঁপ মেরে পার হয়ে যাবে ওই পার। তো ভিউয়ার্স, আপনারা তো দেখতে পেলেন যে ওরা কিভাবে খাড়িটা পার হয়ে গেল। এবার আমার পালা, আমি নামে পড়েছি খাড়িতে, দেখি আমি পার হতে পারি কিনা। আর খাড়ির মধ্যে যে স্রোত আমাকে ভাসিয়ে নিয়ে যাচ্ছে আরেক দিকে। আমার এক হাতে আছে ক্যামেরা আর এক হাতে কিছু নাই, ঠিক ওইভাবেই পার হয়ে আইছি আমি খাড়িটা কোনো হালে। তো আমরা এখন পার হয়ে আসার পর সবাই বসে চিন্তা করতেছে যে গাছে জাম আছে কিনা, কারণ আমরা বাংলাদেশ থেকে বিদেশে গেছি জাম খাওয়ার জন্য। যদি জাম না থাকে তাহলে তো ঝামেলা আছে। তো কিছুক্ষণ চিন্তা করার পর লুৎফুল আর আমি গুড়ি পায়ে এগোচ্ছি জাম গাছের নিচে যাই। আমরা এখন দেখবো যে জাম গাছে জাম আছে কিনা। তারপর আমি ওদেরকে বলবো যে জাম আছে, তাহলে ওরা আসবে, তাছাড়া ওরা আসতে পারবে না, কারণ আমরা এখন বিদেশে আসি, অন্য একটা সীমানায় চলে আইছি। এখানে যে কোনো টাইমে কোনো কিছু হতে পারে, তাই ওদেরকে রাখে আমরা দুজন চলে আইছি। আসে দেখি গাছে অনেক জাম। এখানে 3টা গাছ আছে, বড় গাছটায় হালকা আছে, ছোট গাছটা একটু বেশি আছে, তার থেকে ছোট গাছটা আরও বেশি আছে। এদিকে যে লুৎফুল জাম দেখে গাছের মধ্যে উঠে গেল। আমরা এখন ওদেরকে ডাক দিলাম, ওরা এখন গুটি পায়ে এগোবে জাম গাছের দিকে। তো ভিউয়ার্স, ওদেরকে বলার পর ওরা দুজন গুটি পায়ে এগোচ্ছে, পিছনে সজীব দাঁড়ায় আছে, কারণ সে একটু ভয় পাচ্ছে যে কোনো কিছু হতে পারে কিনা। তারপর বললাম যে কিছু হবে না, তুই আয়। তারপর একটু সাহস করে সে গুটি পায়ে এগোচ্ছে। দেখতে পাচ্ছেন আমাদের সামনে তার কাটা। আর সামনে যে ব্রিজটা দেখতেছেন, আমরা যে খাড়িটা পার হলাম, সেই খাড়ির ব্রিজ ওই ব্রিজটা একদম ইন্ডিয়ার ভিতরে, তার কাটার ওই দিকে। এদিকে তো দিনার জাম থেকে গাছের মধ্যে উইটা পড়ছে, গাছে কত সুন্দর জাম ধরে আছে। আর ভিউয়ার্স, আপনারা তো দেখতে পেলেন যে আমরা বিনা পাসপোর্টে ইন্ডিয়াতে চলে আসি জাম খাওয়ার জন্য। আর গাছে অনেক জাম ধরে আছে ভিউয়ার্স, আপনারা তো দেখতে পাচ্ছেন প্রতিটা ডালে কতগুলা করে জাম ধরে আছে। আর আমরা 3 জন উঠছি একটা গাছে, আর ওরা 2 জন উঠছে একটা গাছে। আমাদের সামনে দেখতে পাচ্ছেন এটা হলো তার কাটা ইন্ডিয়ান সীমানা। আমরা বর্তমান কিন্তু ইন্ডিয়াতে আছি ভিউয়ার্স। তো ভিউয়ার্স, জামগুলো কিন্তু অনেক মিষ্টি, মানতে হবে, কারণ বিদেশি জাম বলে কথা, মিষ্টি তো 100% হতেই হবে। তো ভিউয়ার্স, অনেকক্ষণ ধরে জাম খাইতে দিনে একটু হাঁপাই গেছে। দেখেন গাছের ডালে সে কিভাবে বসে আছে, একদম বানরগুলার নাগা বসে আছে দেখেন গাছের ডালে। আমরা তো এই গাছে 3 জন উঠছি ভিউয়ার্স দেখেন, আর আমার সামনের ওই গাছে বড় গাছে 2 জন উঠছে, ওরা 2 জন উঠে পড়ছে ওই গাছে। আর ভিউয়ার্স, জামগুলো এত সুস্বাদু আপনাদের তো বলে বোঝাতে পারবো না। আপনারা যদি খাইতেন তাহলে বুঝতেন যে জামগুলো কত সুস্বাদু হয়। আর গাছের উপর আর নিচে খাড়া জাম কে তখন জাম দিয়ে ভক্ত মেরে পালাতে হবে আমাদেরকে। জাম খাটুক দিব, জাম খাটুক দিতে হবে তো। তো ভিউয়ার্স, দিনার আমাদের একটা বুদ্ধি দিল, যদি ইন্ডিয়ান বিএসএফ আমাদের গাছের নিচে যদি দাঁড়িয়ে থাকে তাহলে সে পালাবে কি করে। আর এদিকে তো লুৎফুল জাম খাওয়া শেষ করে আমাদের গাছের নিচে চলে আসছে, আমাদেরকে বলতেছে গাছ থেকে নাম। আমরা বলতেছি গাছ থেকে নামবো, একটু দেরি হবে। সে বলতেছে তুই নামবি না, নামলে কিন্তু বিএসএফকে বলে দিব। আমরা বললাম যে বলে দে। ওই না কথা শুনে সে যায় বিএসএফকে ডাকতেছে আর বলতেছে যে জাম খায়গা জাম,
बीएसएफ तो बोलता है हम नहीं खाएगा तो चला যায় আসে। ওই না কথা শুনে দিনা তো হুট মুট করে চলে যাচ্ছে বাসায়। আর এদিকে জামের গাছের দিকে একটু দেখতেছি যে আমরা কত জাম ধরে আছে, আবার আসবো কবে। আর এদিকে আমরা বাসায় যাওয়ার পথে একটু ডাল ভেঙে নিছি খাওয়ার জন্য। আর জামগুলো যেভাবে পাকে আছে গাছে এক মুহূর্ত শুধু দেখে থাকতে ইচ্ছে করতেছে। এই জামটা খাওয়ার মজা। বিজনেস কার গাছ আসবো কত আমার গাছ। তো বাপকে ইন্ডিয়াত গাড়ি থেকে দিল। না না ইন্ডিয়াত নয়, ওটা মুই গাড়ি মানে আমার ছোট থেকে দেবো ওটা গাছ। দেখতে তোর হয় কে জায়গা রেগুলার ব্যাটারি রেগুলার দাম প্রাইস নাকি আরে রেগুলার। তা আজকে আমার মিশন গেছে ওরা। তা আজকে আমার মিশনটা কোটে মিশন দেন আর আজকে ইন্ডিয়া দামের মিশন। তো ভিউয়ার্স এদিকে জাম খাওয়ার শেষে যখন শয়তানে যখন একটু লাড়া দেয় তখন কি করবে চিন্তা করতেছে। এখন শয়তানে লাড়া দেওয়ার পর ভাবতেছে যে এই বড় গাছে উঠবে, এখান থেকে দিবে একদম খাড়িতে লাভ। আর এদিকে বড় বান্দর গাছের মধ্যে উঠে গেছে। তো ভিউয়ার্স আরেকজনের দেখা দেখে আরেক বান্দর উঠে গেছে গাছের উপরে, দেখেন সেও এখন ঝাঁপ দিবে ওখান থেকে। হাই গাইস, সাইড আমরা সাইড অন। সেই মজা, সেই পিনিক, সেই পিনিক। এই বিংটা শুধু কারা পায়? যারা আমার তারাই পায়, তারপর কেউ পায় না। না আরো কেউ পায়, অনেকে আছে যেটা বলা যাবে না। শুধু গ্রামের ছেলেবেলেরাই, শুধু গ্রামের ছেলেমেয়েরা এই পিনিক পায়, তারপরে তাদের পাবে না। আর সুইমিং পুলে যে ফিলিং নাই। হ্যাঁ লেবুর পিনিক। তো ভিউয়ার্স ইতিপক্ষে আমাদের জাম খাওয়ার মিশন শেষ। এখন আমরা বাসায় চলে যাবো। এখন বর্তমানে আমরা আছি বাংলাদেশ এবং ইন্ডিয়া দুই সীমানার মাঝখানে। আর আপনারা দেখতে পাচ্ছেন দিনা যে জায়গায় বসে আছে সেটা হলো বাংলাদেশ, আর সজীব যে জায়গায় দাঁড়ায় আছে সেটা হলো ইন্ডিয়া। দেখতেছে এদিকে ইন্ডিয়া এদিকে বাংলা। আর ভিউয়ার্স আজকের ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমাদের পেজটি ফলো করবেন, তাহলে আমাদের গ্রামের নিত্য নতুন ব্লগ ভিডিও অনেক বিভিন্ন রকমের ভিডিও। এখন আমাদের গোসল কাজ শেষে আমরা বাসায় যাবো। তো তোমাদের ফিলিংসটা একটু বলে দাও। সেই সেই হ্যাঁ এলা বুঝিস, এলা ফিলিং বুঝিস, এলা সরসল পাবে না, বুঝিলা গ্রামে সল চলা পাবে না। এলা কোটি টাকা দিলেও কিনে পাওয়া যাবে না। 2 টাকা দিলে তা তোমার কোনো বক্তব্য দাও। লাখ টাকা সুইমিং পুল বানাবে বুঝছিস, তার ভিতর কোটি কোটি সলপাররা গাও যাবে, তারপর কি করবে? আমাদের মনে করি একবার মুখ পেপার ঠাকারে ঠাকে দেয়। আগে তো মনে করছি মুচপে হাঁকবে, আর আমাদের মনে করি যে গ্রামীণ প্রকৃতি এরকম জায়গা তুমি সবাই পুরো বেটা গাও দিতে পারবে না, আর এরকম মজা কেউ করতে পারবে না। এইরকম পিওর পানি কোথাও নাই, আমাদের শুধু এইদিকে আছে ইন্ডিয়া বাংলায়। ইন্ডিয়া বাংলায় আমরা বিদেশে আসছিলাম না, ইন্ডিয়া করতে হলো। ও সরি সরি, বিরাট একটা বিদেশ, বিনা টাকা বিদেশ ভ্রমণ করলাম। আসল কথা শোনেন ভাই, বিদেশি ফলো খালাম, বিদেশি ফলো খেলাম আবার। ইন্ডিয়ার পানি তো সেই স্বাদ।